হ্যালো বন্ধু, এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আজকে একটি শশা চাষের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ বন্ধু, এটি খুব লাভজনক চাষ। দেখুন, আমি দেখাচ্ছি। এই শশাটি মাটিতে লতিয়ে হয়, অর্থাৎ একে বলা হয় মেটো শশা। এর জন্য কোনো মাচা কিন্তু বানাতে হবে না। এর উপকরণ সম্পর্কে আগে বলা আছে অন্যান্য চাষের বিষয়। উপকরণ সেই সমস্ত উপকরণই লাগে এতে, অর্থ খরচা এতে কম। এই শশাটা কিন্তু বাজারে প্রচুর চাহিদা, দামও ভালো থাকে, লাভও বেশি। হ্যাঁ বন্ধু, আমি দেখাচ্ছি। প্রথমে আগে আমি মাটিতে একটা হালকা জলসেচ করেছি। প্রথমেই বলি, আমি একটা ছোট জায়গা বাগানের মধ্যে দেখিয়েছি। আপনি যদি জমিতে চাষ করেন তাহলে সেইভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। মাটিতে আগে ফার্স্টে একটা হালকা জলসেচ করে দেবেন। উপরে কাটা প্রতি 3 কেজি ডোলোমিক্স, 2 কেজি জৈব সার, 2 কেজি গোমর রাসায়নিক সার ছড়িয়ে যন্ত্রচালিত লাঙল দিয়ে চষে 3 দিন ফেলে রাখবেন। এবার 4 ফুট অন্তর ডাঁড়া জমিতে বানিয়ে নেবেন। সেই ডাঁড়ার এধারে আর ওধারে, মানে অর্থাৎ এ মাথায় আর ও মাথায় গোল রাউন্ড করে করে বীজগুলো বসাবেন। একটা বীজ থেকে আর একটা বীজ 5-6 ইঞ্চি তফাতে যেন হয়, আর 4টে কোণ যেন পায়, আর রাউন্ডটা কিন্তু গোল থাকবে। জল যখন দেবেন দেখবেন গোল রাউন্ডের মধ্যে প্রবেশ করছে কিনা। ইউরিয়াটা কিন্তু আগে জমিতে যখন মাটি তৈরি করবেন তখন কিন্তু দেবেন না। চারা যখন দেখবেন 8 থেকে 10 ইঞ্চি হবে তখন ওই রাউন্ডের মধ্যে 50 গ্রাম করে ইউরিয়া ভালো করে ছড়িয়ে দেবেন। তারপর একটা জলসেচ করে দেবেন। হ্যাঁ, এটা একটু জল একটু বেশি লাগবে, জলসেচ, কেন গোড়া যেন সবসময় যেন একটা ভিজা ভাব থাকে। আর ইউরিয়াটা 18 থেকে 20 দিনের মাথায় দেবেন। কখন থেকে দেবেন? যখন গাছ যখন দেবেন 8 থেকে 10 ইঞ্চির পাতা ছেড়েছে, বড় হয়ে গেছে তখন। মোট 3 বার দেবেন। প্রথমে 50 থেকে 60 গ্রাম, তারপর 100 থেকে 110 গ্রাম, দ্বিতীয়বার 150 গ্রাম। ব্যাস, আর দেবেন না। যখনই ইউরিয়া দেবেন বা নাইট্রোজেন দেবেন তখন কিন্তু আপনাকে জলসেচ করতে হবে। হ্যাঁ, এরপর দেবেন, আমি দেখাচ্ছি, দেবেন শশা গাছের কাণ্ডে দেবেন একরকম ঘা হয়। এই ঘা যখন হয় আপনি দেখবেন, আমি দেখাচ্ছি, দেখুন তখন কি করবেন জানেন? ভেটেরিনারি ঔষধের দোকানে দেখবেন ট্যারামাইসিন বা টেট্রাসাইক্লিন একটা ট্যাবলেট নেবেন। আমি দেখাচ্ছি, দেখুন এই একটা ট্যাবলেট 1 লিটার জলে ভালো করে গুঁড়িয়ে মিশিয়ে ওই যে সমস্ত উদ্ভিদ দেখবেন সবাইকার তো হয় না, যেমন যেগুলো ঘা হয়েছে সেইগুলোকে আপনি দেখে দেখে স্প্রে করে দেবেন। এটা শশা 2 বার দেবেন, শশা জমিতে 15 দিন অন্তর। আর একটা কথা আপনাকে বলছি, যখন দেখবেন যে শশা বেশ ভালো ফুল এসে গেছে, ফল হতে আরম্ভ করেছে, কিন্তু আপনার ফল পরিমাণে কম হচ্ছে, ফুলের সংখ্যাটা বেশি, তখন কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। বোরিক পাউডার অ্যালোপ্যাথি ঔষধের দোকানে, যেখানে মানুষের ওষুধ বিক্রি হয়, সেইখানে দেখবেন বোরিক পাউডার বলে একটা প্যাকেট নেবেন। লিটারে কিন্তু 10 গ্রাম গুলে গোটা জমিটা স্প্রে করে দেবেন। কারণ কি জানেন?
এই বরিক পাউডার পরাগ মিলন সাহায্য করে বা পরাগ মিলন করাতে পারে মৌমাছি অর্থাৎ প্রজাপতি। হ্যাঁ, এই বরিক পাউডার দেবার আগে আপনি কীটনাশক ওষুধ কিন্তু ব্যবহারটা সেই সময় করবেন না, কারণ ওই ঝাঁঝে তারাই মৌমাছি প্রজাপতি আসতে পারে না বা ফুলে বসতে পারে না, ফলে পরাগ মিলন সম্ভব নয়, কাজেই আপনার ফলও কমে যাবে। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। এইবার যদি দেখেন যে পোকা তার মধ্যে আছে, ক্ষতি করছে, তাহলে আপনি আমার চ্যানেল দেখে ওই ওষুধটা বানিয়ে নেবেন। ওটা তো আগেই বলেছি, ওটা তো ক্ষতিকারক নয় অতটা, ওর টেম্পারটা কম, ঝাঁঝালো, কাজে ওটার জন্য কোনো অসুবিধা নেই। যদি মনে করেন তখন ওইটা ব্যবহার করবেন, নচেত আপনাকে কোনো যদি অসুবিধা না থাকে ওই বরিক পাউডারেই ওই দেখবেন ওই পরাগ মিলন হবে, ফল ফুল আপনার হবে, অসুবিধা হবে না। হ্যাঁ বন্ধু, আজকের মতো ভিডিওটি এইখানেই সমাপ্ত। বোঝাতে পেরেছি? যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন এবং এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।